বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। আজকে বাংলা নববর্ষ 1433 উপলক্ষে আমাদের পাতাবাড়িতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রথমে আমাদের সকালের পর্বে ছিল পান্তা ইলিশের ব্যবস্থা এবং সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সকালে আমরা ওই দলীয় গানে ছিলাম এবং পরবর্তীতে আমি একটি উদ্বোধনী নৃত্য দিয়েছিলাম এবং এই কিছুক্ষণ আগে মানে আমাদের হচ্ছে বিকালের অনুষ্ঠানটা 4টা থেকে শুরু হয়েছে। তো ওইখানেও আমি গান পরিবেশন করেছি, মানে খুবই ভালো লাগছে। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক বেশি এনজয় করছি সময়টা, এবং যখন আমি গান গাচ্ছিলাম সবাই এনজয় করতেছিল, ওইটা দেখেই মানে আমার ভালো লাগতেছে যে আমার গান শুনে সবাই এত এনজয় করছে। এটাই আমি হচ্ছে সকালে রেলি অ্যাটেন্ড করেছি এবং ফার্স্ট সকালের দিকে হচ্ছে আমরা গান করেছি, একটা কোরাস করেছি, ওখানে আমি হচ্ছে তবলা বাজিয়েছি, দেন একটা গান করেছি, দেন এখন হচ্ছে আমার একটা নৃত্য আছে। হ্যাঁ, আমার মতে এই আয়োজনটি বারবার প্রয়োজন, কারণ সবাই অনেক আনন্দ করতে পারে এই আয়োজনের মাধ্যমে এবং সবাই পারফরমেন্স করার সুযোগ পায়। আমাদের বলতে পারে আমাদের গ্রামের একটা ঐতিহ্য যে আমরা প্রতি বছর আমরা পহেলা বৈশাখ উদযাপন করি এবং সেটা হচ্ছে মহাসমারোহে। তো ঠিক প্রতি বছরে আমরা এই বছরও এটা সেভাবে উদযাপন করতে যাচ্ছি অনেক বড় আকারে। তো আমরা আসলে এবারে আমাদের অনুষ্ঠানটা অনেক সকাল থেকে শুরু হয়েছে। আমরা আসলে একদম সকালবেলা সকাল 8টায় আমরা মঙ্গল শোভাযাত্রা দিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করছিলাম। তো মঙ্গল শোভাযাত্রার পর আমরা আমাদের অনুষ্ঠানে আরও অনেক কর্মসূচি ছিল, যেমন হচ্ছে এরপরে আমরা যেটা করে আমরা অতিথিকে বরণ করছি এবং অতিথি বরণ করার পরে আমাদের সারাদিন ব্যাপী আমরা প্রায় 600 থেকে 700 মানুষের জন্য আমরা পান্তা ভাতের আয়োজন করছি, যেটা আসলে বৈশাখের একটা প্রতিচ্ছবি বলা যায়। আমাদের আসলে অনুষ্ঠানের মূল থিমটা ছিল এটাই যে আমাদের আসলে গ্রাম বাংলার মূল যেটা ঐতিহ্য সেটার জন্য আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি এবং আমাদের গ্রামে যারা ছোট ছোট বাচ্চারা বড় হচ্ছে কোমলমতি শিশুরা, ওনারা যেন জানতে পারে যে আসলে বাঙালির ঐতিহ্যগুলো কী কী আসলে এবং বৈশাখটা আমরা কেন পালন করি এবং বৈশাখটা কেন পালন করা দরকার, এই মনোভাবটা আসলে আমাদের গ্রামের কোমলমতি মানুষকে আমরা দিতে চেয়েছি এবং সেই সাথে আমাদের সবাই মিলে এটা আমরা উদযাপন করতে চেয়েছি। আমরা আসলে উদ্যোগটা নিয়েছি হচ্ছে আমাদের কেন্দ্রীয় আনন্দভবন বৌদ্ধবিহার যুব পরিষদ, বাট আমরা এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমরা সবার কন্ট্রিবিউশন দিচ্ছি। আমাদের এখানে গ্রামের আশেপাশে সকল সম্প্রদায়ের মানুষ আমাদের এই অনুষ্ঠানের সাথে আজকে জড়িত। তবে হ্যাঁ, এটা ঠিক, মূল আয়োজক হচ্ছে আমরা, কিন্তু এখানে সবার কন্ট্রিবিউশন আছে। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে যারা যারা মুসলিম যারা যারা আছে আমাদের কমিউনিটির আশেপাশে, আমাদের গ্রামের আশেপাশে, সবার অংশগ্রহণ আমাদের আজকের এই অনুষ্ঠানটা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।